তারা বলল, আল্লাহর কসম, আল্লাহ আমাদের উপর তোমাকে প্রাধান্য দিয়েছেন, আর আমরাই ছিলাম অপরাধী। সে বলল, আজ তোমাদের উপর কোনো ভর্ৎসনা নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, আর তিনি সবচেয়ে বেশি দয়ালু। তোমরা আমার এই জামাটি নিয়ে যাও, অতঃপর সেটি আমার পিতার চেহারায় ফেলো, এতে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। আর তোমরা তোমাদের পরিবারের সকলকে নিয়ে আমার কাছে চলে আসো। আর যখন কাফেলা বের হলো, তাদের পিতা বলল, নিশ্চয় আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, যদি তোমরা আমাকে নির্বোধ বৃদ্ধ মনে না করো। তারা বলল, আল্লাহর কসম, আপনি তো সেই পুরনো ভ্রান্তিতেই আছেন। অতঃপর যখন সুসংবাদদাতা এলো, তখন সেই জামাটি তার চেহারায় ফেলল, এতে সে দৃষ্টিশক্তি ফিরে পেল। আমি কি তোমাদেরকে বলিনি, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না। তারা বলল, হে আমাদের পিতা, আপনি আমাদের পাপ মোচনের জন্য ক্ষমা চান, নিশ্চয় আমরা ছিলাম অপরাধী। সে বলল, অচিরেই আমি তোমাদের জন্য আমার রবের নিকট ক্ষমা চাইব, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। অতঃপর যখন তারা ইউসুফের নিকট প্রবেশ করল, তখন সে তার পিতামাতাকে নিজের কাছে স্থান করে দিল এবং বলল, আল্লাহর ইচ্ছায় আপনারা নিরাপদে মিশরে প্রবেশ করুন। আর সে তার পিতামাতাকে রাজাসনে উঠালো এবং তারা সকলেই তার সামনে সেজদায় লুটিয়ে পড়ল। এবং সে বলল, হে আমার পিতা, এই হলো আমার ইতপূর্বের স্বপ্নের ব্যাখ্যা। আমার রব তা বাস্তবে পরিণত করেছেন, আর তিনি আমার উপর এহসান করেছেন, যখন আমাকে জেলখানা থেকে বের করেছেন এবং তোমাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন। শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট করার পর নিশ্চয় আমার রব যা ইচ্ছা করেন তা বাস্তবায়নে তিনি সূক্ষ্মদর্শী, নিশ্চয়ই তিনি সম্যক জ্ঞানী, প্রজ্ঞাময়। হে আমার রব, আপনি আমাকে কিছু রাজত্ব দান করেছেন এবং স্বপ্নে কিছু ব্যাখ্যা শিখিয়েছেন। হে আসমান সমূহ ও জমিনের স্রষ্টা, দুনিয়া ও আখেরাতে আপনি আমার অভিভাবক। আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সাথে আমাকে যুক্ত করুন। এগুলো গায়েবের সংবাদ যা আমি তোমার কাছে ওহী করছি। তুমি তো তাদের নিকট ছিলে না যখন তারা তাদের সিদ্ধান্তে একমত হয়েছিল, অথচ তারা ষড়যন্ত্র করেছিল। আর তুমি আশঙ্কা করলেও অধিকাংশ মানুষ মুমিন হবার নয়। আর তুমি এর উপর তাদের কাছে কোনো প্রতিদান চাও না। এ তো কোরআন সমগ্র সৃষ্টির জন্য উপদেশ মাত্র। আর আসমান সমূহ ও জমিনে কত নিদর্শন রয়েছে যা তারা অতিক্রম করে চলে যায়, অথচ সেগুলো থেকে তারা বিমুখ। তাদের অধিকাংশ আল্লাহর প্রতি বিশ্বাস করে, তবে ইবাদতে শিরক করা অবস্থায়। আর তারা কি নিরাপদ বোধ করেছে যে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো সর্বগ্রাসী আযাব আসবে না, অথবা হঠাৎ তারা টের না পেয়েই কিয়ামত উপস্থিত হবে না?